ম্যাচের ৬ মিনিটেই রোনালদোর গোল করেই উদযাপন করতে ভুলেননি তিনি। বন্ধ করলেন সমালোচকদের মুখ। হিউস্টন তখনও উত্তাল। ৪১ পেরোনো রোনালদোই যেন ত্রাতা হয়ে এলেন পর্তুগালের। বয়স ৪১ হলেও রোনালদো যেন আগের মতোই। পরিশ্রম, একাগ্রতা আর দৃঢ় অধ্যবসায়ে ছুঁয়েছেন পর্তুগালের ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড। দ্বিতীয় গোল দিয়ে ৩৯ মিনিটে তার এই নতুন ইতিহাসের সূচনা হলো। শুধু তাই নয়, ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের টানা ৬ আসরে একমাত্র গোলদাতা তিনি। গ্রুপ পর্বের এই ম্যাচের পর সকল সমালোচকদের মুখে যেন তালা লাগালেন তিনি। পূরণ করলেন ভক্তদের আকাশছোঁয়া প্রত্যাশা। নিজেকে আরও একবার প্রমাণ করার পরীক্ষা। কেরিয়ারে ১০০০তম গোল থেকে এখন তিনি মাত্র ২৫ গোল পিছিয়ে। সেই সাথে বিশ্বে তৃতীয় খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে দেশের হয়ে কনিষ্ঠ এবং সবচেয়ে বয়সী হিসাবে জোড়া গোলের রেকর্ডও তার। মেসিকে পেছনে ফেললেন মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে। বিশ্বকাপে এক ম্যাচে জোড়া গোল করার ক্ষেত্রে তার থেকে বড় নন আর কেউ। তিনি আবার প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায়। পর্তুগালকে এনে দিলেন ২টি শিরোপা। এখন পর্যন্ত সকল বিশ্বকাপে রোনালদোর মোট গোল সংখ্যা ১০টি। ২০০৬ বিশ্বকাপে ১টি, ২০১০ বিশ্বকাপে ১টি, ২০১৪ বিশ্বকাপে ১টি এবং ২০১৮ বিশ্বকাপে ৪টি। ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত ২টি। পর্তুগিজ এই তারকা ২০০৬ বিশ্বকাপে প্রথম গোল করেন ইরানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ১৭ জুন। বিশ্বকাপে রোনালদোর সর্বশেষ গোল আজ উজবেকিস্তানের বিপক্ষে। তার প্রথম এবং সর্বশেষ গোলের মাঝে ২০ বছর ১১ দিনের ব্যবধান। আর্জেন্টাইন কিংবদন্তি মেসিও বিশ্বকাপে প্রথম গোল করেন ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৬ জুন। বিশ্বকাপে মেসির সর্বশেষ গোল গতরাতে অর্থাৎ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে। তার প্রথম গোল ও সর্বশেষ গোলের মাঝেও ২০ বছর ১১ দিনের ব্যবধান। উজবেকিস্তান ম্যাচের পর CR7 বলেই দিলেন, আই এম ব্যাক। ফর্ম ধরে রাখতে পারলে এবারের ট্রফি আমাদেরই হবে। এর মাধ্যমেই সর্বকালের সেরার খাতায় নাম লেখাবেন এই তারকা। সকল খেলার আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল।